গিয়া তার মারে জিজ্ঞাসা করলো, মা আজমির শরীফের মধ্যে দিনের দাওয়াত দেবে ভালো একজন ব্যক্তি এসে যাই না সেরার মাগরি বলে হেরে চোখ করে পানি ছাড়িয়া আর সব সময় খালি খান্দি যেতে হয়। মা আমি তাকে জিজ্ঞাসা করতাম নিজে তাই খান্দন খেলে এরা গিয়া জিজ্ঞাসা করলো, সাহেব আপনি বারবার খান্দন খেলে বলে তুমি এটা অবস্থায় না, এটা হইয়া থাকলো কি মহব্বতের খান্দা। এই মহব্বতের খান্দাটা আপনি কিভাবে খান্দ? আমি তো চাই খান্দিতাম কিন্তু খান্দিতাম পারি না। আমার প্রিয় মুর্শিদ উসমান হারুনি রহমাতুল্লাহ তার লাগি আমি অন্য দেশের মধ্যে রাখি আজমিরের জমিনের মধ্যে আইছি, গতিকে দুঃখ বেদনারে আমার বুকের মধ্যে রাখতে পারি না। আমার প্রিয় মুর্শিদের চেহারা দেখে আমার সামনে আমার চোখের জলটা আমি কখনো আটকাইতে পারি না। জমিন আমার প্রিয় মুর্শিদরে আমি জানতা কিনারে বেশি মহব্বত করি, গতিকে আমি বারবার আমার প্রিয় মুর্শিদ উসমান হারুনির কথা কই আমি খান্দি। এই খান্দাটা আমি খান্দিতাম চাই, এই খান্দাটা কিভাবে খান্দা যাইব? বিলে তুমি আমার কাছে কলিমা পড়িয়া মুসলমান হওয়ার ভয়ে তুই যাও গিয়া, আর সর্বাবস্থায় তুমি আমার লগে থাকো, দেখ ভাই মহব্বত একদিন তোমার অন্তরের মধ্যে ফয়দা হয়ে যাইব গিয়া। মুরিদরা কলিমা পড়িয়া মুসলমান মানে ভয় করিয়া লগের মধ্যে রাখেন, একসঙ্গে খানা খায়, একসঙ্গে শুন, এক লোক সঙ্গে চলাফেরা করেন। একজনে আরেকজনে বড় মায়া বলিল যে মঈনুদ্দিন চিশতি আজমিরি ছাড়া তার মুরিদ চলেন না, আর মুরিদ আপনার পীর ছাড়া চলেন না। এখন কয়েকজন মানুষ পীর একবার মুরিদ আরেকবার ওলা নাই মা, কিন্তু তাই সর্বাবস্থায় তার পীর মুর্শিদের খেদমতের মধ্যে সারা জিন্দগি গুজারেন। কিছুদিন মাস পরে তার অন্তর মধ্যে দেখতে পরীক্ষা করতে গিয়া মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন, বাবা তুমি অনেকদিন আমার খেদমতের মধ্যে আসলাই, তুমি যাও তোমার বাড়ির মধ্যে যাও, মার গিয়া তুমি দেখিয়াও গিয়া, তোমার মারে দেখো গিয়া, তোমার মার ভালো কিতা। তোমার সাহেব রেডিও কই সাহেব আমি যাইয়ার গিয়া, কিন্তু কিতা কারণ যে আপনি আমার বাড়ির মধ্যে বিদায় দিচ্ছা, বিলে বাড়ির মধ্যে তার লাগে বিদায় দিয়ার তোমার মার তুমি দেখিয়াও। তার মুরিদ বাড়ির মধ্যে যাই, তার মার খেদমতের মধ্যে যাই, যাওয়ার পরে আপনার কিছুদিন মার সঙ্গে কাটায়, কিছু মুহূর্ত মার সঙ্গে কাটায়, বারবার পীর মুর্শিদের চেহারা বারবার আই যায় গিয়া সামনে, বারবার সামনে আই যাওয়ার কারণে তাহলে খান্দি দিতে কই। মা বলে, বাবা তুমি খানি খাও, তুমি খানি খাও। বলে, না মা আজমির শরীফের মধ্যে আমার পীর মুর্শিদ আমি তুই আইছি, আমার পীর মুর্শিদ ছাড়া আমি বুঝি না, আমার পীর মুর্শিদ ছাড়া আমি ঘুমাই না, খানি খাই না। বলে, না মা আমি খানি খাইতাম না, এই জায়গার মধ্যে আমার রুয়া সম্ভব না, আমার অন্তরের মধ্যে যারা তুমি ফায়দা হয়ে গেছে কে মা, তুমি যদি বিদায় দেও একবার টাকা যাচ্ছে দেখি আমার অন্তরকে ঠান্ডা করিনি। মায়ের কাছ থেকে বিদায় লেগে আজমির শরীফ যান, যাওয়ার পরে খাটা সাহেব বলো, খাটা সাহেব আপনি খালি খাইছেন না? বলে, না বাবা তুমি যেদিন তাকে গেছ না এই সময় থেকে আজ পর্যন্ত আমি খালি খাইছি না, আমি ঘুমাইছি না। তুমি আবার মুরিদ আমার খেদমত থেকে গেছো গিয়া, আমার তার থেকে গেছো গিয়া, এই মহব্বতে আমি মঈনুদ্দিন রে খাইতেও দিছে না, ঘুমাইতেও দিছে না, এই মহব্বতে খাইতেও দিছে না, ঘুমাইতেও দিছে না। বারবার তুমি মুরিদের কথা আমার অন্তরের মধ্যে, পীর মুর্শিদ আমি আপনার কারণে খানি খাইছি না, ঘুমাইছি না, বারবার আপনার চেহারা আমার চক্ষুর সামনে আই যায়। আল্লাহর আইন সত্যবাদী আল্লাহর সাথী হয়ে যাও, এমন সাথী অবশ্যই যে একদম চুম্বক করলে নাই। আর মুর্শিদের খেদমত থাকি তাই কিতা করেন না, আইন না। এইভাবে মহব্বত আসলো যে পীর মুর্শিদ এক জায়গার মধ্যে থাকলে কিতা হইল, কিন্তু যত যা সময় পাইন জ্ঞানের মধ্যে পড়েন, সর্বাবস্থায় পীর মুর্শিদের কিতা হয়ে চেহারা সামনে আই যায়। ওদিকে লক্ষ লক্ষ মানুষ টান্টুর সাহেবের মুহিব্বিন নগর মহব্বত লইয়া টান্টুর আলীর খেদমতের মধ্যে আসেন। আমি জানি যে প্রত্যেকের হৃদয়ের মধ্যে এমন মহব্বত আছে না আপনারা হোকা, যে সর্বাবস্থায় সব সময় টান্টুর সাহেবের স্মরণ করেন এবং ইয়াদ করেন। এটা পীর মুর্শিদের লগে মুরিদের একটা সুসম্পর্ক। যদি আমরা এই সুসম্পর্ক রাখতাম, উলিয়া উলিয়া দাল লইতাম, অলির দার লইলে জমির ফায়দা হয়। ও
উসমান হারুনি রহমতুল্লাহ তাআলা জলিবা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ তাআলা ये কান মুরিদকে খেলাফত দিয়া ওলি করে নিছেন জোরে হোক সুবহানাল্লাহ। আমরা এই তরিকা খেদমত করিয়া এই তরিকার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। এই তরিকতের মধ্যে আমরা সাহাবুল্লাহ রহমতুল্লাহ দাখিল খেদমত করতে আপনারা যারা সাহাবরে মহব্বত করেন আরো তরিকতের মধ্যে দাখিল আসলে আপনারা প্রতি বিনম্র অনুরোধ আপনারা জানার সাহাবের লগে সুসম্পর্ক লাগাবো। সম্পর্ক ছাড়া আপনার উচ্চ পর্যায়ে পৌঁছা সম্ভব নয়। একবার ঘর দিলাম আর এক বছর বাদে বীর মুর্শিদ দেখে কিতাব হয়েছেন না, সুসম্পর্ক লাগাবো। দেখবা আপনার মকামে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াই দিবা, বাড়াই দিবানি না না বাড়াই দিবা। ওলিয়ত করে মহব্বত করেন কারা কারা আপনারা আত্মীয় সবেনি আলহামদুলিল্লাহ। অলিয়তর কিছু নীতি আছে সেগুলো রাখিয়ে ধরার চেষ্টা করবা। যেমন কানপুর সাহেবের সবসময় জায়গা জায়গায় বলতে বাবা হল মিলাদ শরীফের প্রোগ্রাম করো, ওইদিকে আপনারা জায়গায় জায়গায় মিলাদ শরীফের প্রোগ্রাম করাইবা। আমার লেখা 1000 মিলাদ করতে বক্তব্য দেওয়ারটা কি এক মানে মিলাদ পড়িতে না, কিন্তু কানপুর সাহেবে একবার কই যাওয়ার কারণে দক্ষিণ আইরা খান যে কিনা কিনা মিলাদ শরীফের কোনো বাস্তবায়ন আছে আসেনি না আছে। ওইদিকে কিয়ামত পর্যন্ত এটা থাকবে। আর কানপুর দরবার শরীফ ওই লক্ষ লক্ষ মানুষের আগমন এটা কিয়ামত পর্যন্ত আশা করি থাকবো, থাকবোই না না। সাহাবার লগে মহব্বত থাকলে আমি এক নাদার গুনাহগার আজমির শরীফ গুজারিশ করছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ এর ওসিলা লইয়া